তো এই ৩টি কাজ করে আপনার যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কের স্পিড বলুন বা আর পারফরমেন্স বলুন আপনি ঠিকঠাক রাখতে পারবেন বা স্পিড বাড়াতে পারবেন। আপনার যদি হার্ড ডিস্কটা স্লো হয়ে যায়, এই প্রসেসটা করে আপনার হার্ড ডিস্কের যে স্পিড সেটা বাড়িয়ে নিতে পারবেন। তো এই যে প্রসেসটা আমরা ৩টি ভাগে দেখাবো, যে হার্ড ডিস্কের পারফরমেন্স কীভাবে চেক করতে হয়, হার্ড ডিস্কের হেলথ কীরকম আছে, এবং হার্ড ডিস্কের যেসব ব্যাড সেক্টর টেম্প ফাইল যেগুলো হয় সেগুলো কিভাবে আমরা ডিলিট করে হার্ড ডিস্কের আরও পারফরমেন্সকে বুস্ট করতে পারি, তো সেটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমরা 3টি সফটওয়্যার ইউজ করব, 3টি ফ্রি সফটওয়্যার, যেই সফটওয়্যারগুলো ইউজ করে আপনারা আপনাদের হার্ড ডিস্ককে আরও স্পিড আপ করতে পারবেন। তো ফার্স্ট যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারের মাধ্যমে আমি দেখাবো যে সফটওয়্যারে যে হার্ড ডিস্কের যে পারফরমেন্স সেটি কেমন আছে, গুড আছে না ব্যাড আছে, তার টেম্পারেচার কীরকম আছে, তো সেটা দেখব। তো তার জন্য যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ক্রিস্টাল ডিস্ক ইনফো এপিআই এডিশন। তো এই যে সফটওয়্যারটি, এটা গুগলে আপনি সার্চ করলে খুব সহজেই বের হয়ে যাবে। তো এখানে আমার এসএসডি লাগানো আছে 860 ইবি 250 জিবি। তো এখানে দেখতে পাচ্ছি যে হেলথ সেটা দেখাচ্ছে গুড 96%, আর টেম্পারেচার দেখাচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এখানে নানান রকমের অপশান আছে। এরপরে যদি আমি হার্ড ডিস্কের দেখতে চাই হেলথ, তো এখানে জাস্ট গুড দেখাচ্ছে, আর হচ্ছে টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হলো হার্ড ডিস্ক আর এসএসডির পারফরমেন্স। তো এটা যদি আপনার হার্ড ডিস্কে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে ব্যাড দেখাবে বা মানে এখানে রেড হয়ে যাবে এই জিনিসটা। তো এটা হলো হার্ড ডিস্কের যে হেলথ স্ট্যাটাসটা কিভাবে আমরা চেক করব। এরপরে যে হার্ড ডিস্কের স্পিড কতটা কি আছে, রিড রাইট ক্ষমতা, সেটা দেখার জন্য একটি সফটওয়্যার আমরা ব্যবহার করব। সেই সফটওয়্যারের নাম হচ্ছে ক্রিস্টাল ডিস্ক মার্ক 8। তো এই সফটওয়্যারের দ্বারা আমরা আমাদের এসএসডি বা হার্ড ডিস্কের স্পিড আমরা জানতে পারি, রিড রাইট ক্ষমতা কেমন আছে। তো এখানে আমি আমার যে সি ড্রাইভ অর্থাৎ এসএসডির স্পিড আমরা চেক করব। তো এখানে আমরা এখান থেকে এই ওয়ালে ক্লিক করব, ক্লিক করলে একটু টাইম নেবে, তারপর এখানে স্পিড অ্যানালাইজ করবে। তো যে সফটওয়্যারটা চালিয়েছিলাম সেই সফটওয়্যারের যে প্রসেসিং, সেই প্রসেসিং শেষ হয়ে গেছে এবং হার্ড ডিস্কের যে স্পিডটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে রিড রাইট ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি, রিড পার সেকেন্ড দেখাচ্ছে। তারপর এখানে রাইট সাইডে রাইট পার সেকেন্ড দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে এইভাবে আপনি আপনার যে পুরনো হার্ড ডিস্ক বা নতুন হার্ড ডিস্কের যে কোনো স্পিড আপনি এখান থেকে চেক করতে পারবেন, যে হার্ড ডিস্কটা কেমন আছে বা কি পারফরমেন্সে আছে, মানে স্পিড কত আছে, এই রকম একটা ব্যাপার। তো তারপরে যে সফটওয়্যারটি দেখাবো সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার যে হার্ড ডিস্কে স্পিডকে আরও বুস্ট করতে পারবেন। তো এই যে বুস্টটা করার পর যদি আপনি এখানে চেক করেন তাহলে আরটু স্পিড আপনি ইনক্রিজ করতে পারবেন। তো সেই সফটওয়্যারটার নাম হচ্ছে স্মার্ট ডিফ্যাক্ট 9। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের হার্ড ডিস্কের যেসব ব্যাড সেকশন টেম্প ফাইল জাঙ্ক ফাইল যেগুলো আছে সেইগুলোকে ক্লিন করতে পারি। তো এই যে প্রসেসটা হওয়ার জন্য অনেকটা টাইম লাগে, মানে আপনার হার্ড ডিস্ক কমপ্লিট হওয়ার পর আপনার যে হার্ড ডিস্কের যে ক্ষমতা পারফরমেন্স আরও বুস্ট হয়ে যাবে। তো সেটা কিভাবে, প্রথমে আমাদের এই যে সফটওয়্যারটি ওপেন করলে এইরকম 3-4টি এখানে অপশান আসবে। একটা হচ্ছে ডি ফ্র্যাগ, আর একটা হচ্ছে বুট টাইম ডিফ্র্যাগ, আর একটা হচ্ছে গেম অপটিমাইজ, আর একটা হচ্ছে অ্যাকশন সেন্টার। আপনাকে আসতে হবে ডিফ্র্যাগ। তারপরে এখান থেকে যে কোনো হার্ড ডিস্ক আপনাকে চুজ করতে হবে। আপনি যদি সি ড্রাইভটা চুজ করেন, তো এইটা আমার সি ড্রাইভ, এটা এসএসডি। এখান থেকে আমরা আমাদের যে অ্যানালাইজ সেটা স্টার্ট করব। তো এখান থেকে জাস্ট অ্যানালাইজে ক্লিক করব। ক্লিক করলেই আপনি আপনার যে হার্ড ডিস্কের যে রিড রাইট বা হচ্ছে তোমার ব্যাড সেক্টর জাঙ্ক ফাইল এইগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে যে কালার ম্যাপিং মাধ্যমে আপনার দিয়ে দিয়েছে এখানে কোনটা কি, এখানে দেখাচ্ছে এই ব্ল্যাক কালারটা হচ্ছে ফ্রি স্পেস, ইয়েলো কালারটা হচ্ছে মাস্টার ফাইল টেবিল, আর পিঙ্ক কালারটা দেখাচ্ছে হচ্ছে ডিফ্যাগ, তারপর গ্রিনটা দেখাচ্ছে ফ্র্যাগমেন্ট ইউজ, ব্লুটা দেখাচ্ছে রিলে ইউজ। তো এখান থেকে আমার যে প্রসেসিং সেটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট ট্রিম করব। ট্রিম করলে আপনার যে হার্ড ডিস্কের যে ক্ষমতা আরও বুস্ট হয়ে যাবে। তারপরে আমাদের মেন যে হার্ড ডিস্কের সেটা আমরা স্ক্যান করব। তো এটা হলো এসএসডি, আমাদের যেটা সি ড্রাইভ আছে সেটা।
তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। এরপরে আমরা দেখাবো যে হার্ড ডিস্কের যে পারফরমেন্স। তো এখানে আমার যে পলাশ নাম ডি ড্রাইভ, এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর স্মার্ট ডিফ্যাগ এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে অনেকটাই টাইম নেবে, নেবার পর আমার যে প্রসেসটি সেটা কমপ্লিট হবে। তো এইভাবে আপনারা যদি এইটা হচ্ছে 6 মাসে একবার বা 3 মাসে একবার যদি আপনি করতে পারেন, তাহলে আপনার যে হার্ড ডিস্কের যে পারফরমেন্স ঠিক থাকবে আর হার্ড ডিস্কের কোনো প্রবলেম আসবে না। তো এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইরকমভাবে এক একটা করে আপনাদের যে কটা হার্ড ডিস্ক থাকবে সব কটায় এটা করতে হবে। তারপরে করতে হবে বুট টাইম ডিফ্যাগ। তো এটা যদি করেন, এটা হচ্ছে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে বুটের মাধ্যমে আপনার যে হার্ড ডিস্কের যে পারফরমেন্স সেটা বুস্ট করবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।